হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করি এই টিপসগুলো থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। আর তোমরা যদি উপকৃত হও অবশ্যই টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দেবে। আর অবশ্যই আমার নতুন বন্ধুরা যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থেকে যেও। তাহলে কিন্তু তোমরা নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, এইরকম ধরনের ছোট্ট ছোট্ট টিপস ফলো করে যদি আমরা আমাদের সংসার জীবনের কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে প্রথম টিপসটা হচ্ছে আমি দেখো অনেকটা শাপলা এখানে কেটে নিয়েছি। তো এইভাবে করে শাপলা কেটে নিলে রান্না করলে অনেক সময় দেখা যায় শাপলার যে কষটা থাকে তাতে করে রান্নাটা দেখা যায় রান্না করার পর শাপলাটা রান্না করার পর একটা কালো কালো ভাব হয়ে যায়। তো সেটা দেখতেও অতটা ভালো লাগে না। আর অনেক সময় যে কালো কালো হয়ে গেছে জন্য খেতে চায় না। তো সেক্ষেত্রে এরকমভাবে করে যদি সামান্য একটু পরিমাণে নুন শাপলাতে এইভাবে করে মাখিয়ে রাখা যায় তাতে করে কিছুক্ষণ বাদে মানে মোটামুটি 5 থেকে 7 মিনিট বাদে আমি তোমাদেরকে 5 থেকে 7 মিনিট বাদে আবার ফিরে এসে দেখাচ্ছি যে শাপলা থেকে ঠিক কীরকমভাবে জলগুলো বাইরে বেরিয়ে এসেছে। তো দেখো বন্ধুরা, আমি 5 মিনিট বাদে আবার ফিরে এসেছি এই শাপলাগুলো নিয়ে। দেখো শাপলার গায়ের থেকে কিভাবে জলগুলো বেরোচ্ছে। আর শাপলা এভাবে করে মাখিয়ে রাখার ফলে আগে কিন্তু আমার থালায় কোনো জল ছিল না। দেখো কীরকম একটা কালো কালো জলগুলো শাপলার ভেতর থেকে বেরিয়েছে। এই জলগুলো থাকলে কিন্তু আমাদের রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, কেননা রান্না করার সময় শাপলার গায়ে থেকে এই জলগুলো বেরিয়ে আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাস পুড়বে অনেকটা আর আমাদের সময়ও অনেকটা নষ্ট হবে। তো এইরকমভাবে করে নুন মাখিয়ে তারপর যদি চেপে নিয়ে জলগুলো ফেলে দিয়ে তারপর যদি আমরা শাপলাটা রান্না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় অনেকটা বেঁচে যাবে বন্ধুরা। আর শাপলাটা কালো কালো হওয়া থেকেও মানে ভালো হবে, সেটা একদম পরিষ্কার সাদা সাদাই লাগবে। তোমরা প্লিজ অবশ্যই একদিন এইরকমভাবে করে শাপলা রান্না করে খেয়ে দেখবে শাপলাটা একদম কালো হয়ে যাচ্ছে না আর অনেকটা সময়ও কম লাগছে শাপলা রান্না করতে। তো বন্ধুরা চলো পরের টিপসটা দেখে নেওয়া যাক। এখানে পরের টিপসটা হচ্ছে আমি এখানে দেখো কিছুটা ধনেপাতা নিয়েছি। এখন আমার কাছে এইটুকুই ধনেপাতা ছিল, এখন কিন্তু ধনেপাতার অনেক দাম। এইটুকু ধনেপাতাই বাজার থেকে ওজন করে আনতে গেলে 5 থেকে 10 টাকার কমে নেয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় দেখা যায় যে টাটকা ধনেপাতা আমাদের মাছে দিলে, ডালে দিলে, তরকারিতে দিলে খেতে বেশ ভালোই লাগে। তো এইরকমভাবে যদি একটা পাত্রের মধ্যে খানিকটা জল নিয়ে তারপর ধনেপাতাগুলোকে এভাবে করে গোড়াটা এভাবে ভিজিয়ে রেখে দিই, তাতে করে কিন্তু 5 থেকে 7 দিন মোটামুটি আমাদের ধনেপাতাগুলো একদম পুরো টাটকা টাটকাই থাকবে। আর আমরা টাটকা কিনে আনা ধনেপাতার মতনই কিন্তু টাটকা টাটকা খেতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে আমার পরের টিপসটা হচ্ছে দেখো এখানে আমি বেশ খানিকটা দুধ নিয়েছি বাটিতে। তো এইরকমভাবে করে দুধটা যখন একটু মোটামুটি উষ্ণ উষ্ণ গরম হয়ে আসবে তখন কিন্তু তার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে তার মধ্যে আমি মাত্র 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে দেখা যাবে তেজপাতার কিন্তু গুণাগুণ প্রচুর। দেখো এইরকমভাবে করে 2টো তেজপাতা আমি ভালো করে ধুয়ে নিয়ে এভাবে করে দুধের মধ্যে করে দিয়ে দেব। ততক্ষণ অবধি দুধটাকে ভালো করে ফোটাবো যতক্ষণ না তেজপাতাগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তেজপাতার গুণাগুণ কিন্তু প্রচুর। তেজপাতা খেলে কিন্তু আমাদের ঠান্ডা লাগা কমে। তেজপাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। যাদের গলা ব্যথা বা সচরাচর ঠান্ডা লেগে যায় তারা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে করে দুধ দিয়ে এইভাবে বা বড়োদেরকেও এইভাবে করে দুধ জাল দিয়ে তেজপাতা দিয়ে খাওয়াতে পারো। সেক্ষেত্রে দুধের গুণাগুণটা কিন্তু ডবল পরিমাণে বেড়ে যাবে। 1 কাপ দুধে কিন্তু 2 কাপ দুধের সমান গুণাগুণ তৈরি হয়ে যাবে শুধুমাত্র এই 2টো তেজপাতা দিয়ে দুধ জাল দেওয়ার কারণে। তো এইভাবে করে কিন্তু বন্ধুরা বাচ্চাদেরকে দুধ খাওয়ালে পরে সেক্ষেত্রে অনেক বাচ্চারা আছে দুধের গন্ধ পছন্দ করে না। তো এইরকম 2টো মাত্র তেজপাতা দিয়ে দিলে বা অনেক সময় বড়রাও কিন্তু দুধের গন্ধটা অত বেশি পছন্দ করে না, সেক্ষেত্রে এরকম 2টো তেজপাতা দিয়ে দুধ ফুটিয়ে নিলে কিন্তু দুধের যে একটা গন্ধ থাকে নিজস্ব সেই গন্ধটাও চলে যাবে আর তার সাথে গুণাগুণের পরিমাণটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এইরকমভাবে যাদের ঘন ঘন ঠান্ডা লাগে তারা কিন্তু এরকমভাবে তেজপাতা দিয়ে দুধ ফুটিয়ে খেতে পারো। আগেকার দিনে কিন্তু বয়স্ক মানুষরা অনেকটা বেশি তেজপাতা ব্যবহার করতো রান্নাবান্নায়, ঠিক এই কারণের জন্যই হয়তো। তো চলো বন্ধুরা, আমাদের পরের টিপসটা হচ্ছে দেখো এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। তোমাদেরকে আজকে দেখাবো যে
ফ্রিজে রাখা চিংড়ি মাছ আর হচ্ছে বাইরে থাকা সদ্য কিনে আনা চিংড়ি মাছ দুটোর মধ্যে কতটা ডিফারেন্স ছাড়াতে আমরা ফ্রিজে রেখে কিন্তু চিংড়ি মাছ খুব ইজিলি দেখো এভাবে করে কত সুন্দরভাবে করে ছাড়িয়ে নিতে পারবো, একটুও আমাদের কষ্ট করতে হবে না। এইভাবে করে একটুখানি মানে হাত দিয়ে জাস্ট একটু প্রেশারাইজ করলেই কিন্তু দেখো এভাবে করে চোকলাটা কত ইজিলি একটা সাইড ছাড়িয়ে নিতে পারলেই কত ইজিলি পুরো চোকলাটা আপনা আপনি মানে মোটামুটি একটু হাত দিয়ে টানলে পরেই খুলে বেরিয়ে আসছে। কিন্তু যে চিংড়ি মাছটা আমি ফ্রিজে রাখিনি সেটাও আমি তোমাদেরকে একটা কেটে দেখাবো যে সেটা কাটতে ঠিক কতটা সময় লেগে যাচ্ছে। তো বন্ধুরা এরকম ধরনের করে কিন্তু আমরা বাজার থেকে মাছ কিনে আনার পর মোটামুটি 15 মিনিট বা আধা ঘন্টা মতন যদি একটু সময় করে ফ্রিজের মধ্যে মাছটাকে রেখে দিতে পারি বা আগের দিন কিনে আনা মাছটা সঙ্গে সঙ্গে না কেটে এইভাবে যদি ফ্রিজের মধ্যে রেখে দিই তার পরের দিন এভাবে কাটি, দেখো এইভাবে করে যে মাছটা আমি ফ্রিজে রাখিনি সেই মাছটাকে কিভাবে কাটতে গেলাম আর মাথা থেকে একেবারে ছাড়িয়ে চলে আসলো, ভালোভাবে করে টেনে টেনেও খোলা খুব কষ্টকর। তো সেক্ষেত্রে ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ রেখে দিলে কিন্তু খুব সহজেই আমরা চিংড়ি মাছ ছাড়িয়ে ফেলতে পারবো। তো দেখো এইভাবে করে সদ্য কাটা চিংড়ি মাছগুলো হাতের মধ্যেও তার মধ্যে এভাবে রক্ত রক্ত টাইপের লেগে যায়। তা এইভাবে করে যদি ফ্রিজের মধ্যে রেখে দিই চিংড়ি মাছগুলো তাহলে কিন্তু অনেকটা সুবিধে হয়, হাতেও কিছু লাগবে না আর খুব সহজে দেখো এভাবে করে একটা খোসার ওপর থেকে ধরে একটু টান দিলেই কিন্তু ওপরের কাভারটা পুরোপুরি দেখো কত ইজিলি খুলে বেরিয়ে আসলো। তারপরে হাত দিয়ে এভাবে করে মাথাটাকে কেটে নিলেই মানে মাথার যে ওই যে ঝুলটা থাকে সেটাকে কেটে নিলেই কিন্তু ব্যাস চিংড়ি মাছ কাটা একদম কমপ্লিট। কিন্তু যে চিংড়িগুলো আমি ফ্রিজে রাখিনি সেই চিংড়ি মাছ কিন্তু দেখো কাটতে খুবই সমস্যা হচ্ছে, টানতে টানতে এটা তো ওপর থেকে গায়ের কাভারটা বেরোচ্ছেই না, উপরন্ত আমার আরও উল্টো খাটনি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু বন্ধুরা তোমরা সময় বাঁচানোর জন্য এভাবে করে হয় আগের দিন তোমরা কিনে এনে চিংড়ি মাছ রেখে দিও, দেখো এইভাবে করে দেখো টানলে পরেই খুলে চলে আসছে, কোনো রকম কোনো হাতে প্রেশার লাগছে না, কোনো রকম কোনো আঙুলের ব্যথা হচ্ছে না। তো এইভাবে করে কিন্তু তোমরা চিংড়ি মাছগুলো খুব সহজে ইজিলি মানে কেটে নিতে পারো। তো দেখো বন্ধুরা এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। আমার পুরনো বন্ধুদেরকেও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা বাই বাই। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।